বাংলাদেশ ক্রিকেটে এমন একজন নাম আছে যাকে ভালোবাসা আর আক্ষেপ দুই দিয়েই মনে রাখা হয়। একসময় যার ব্যাটে ভর করে স্বপ্ন দেখতো কোটি মানুষ, কিন্তু সেই স্বপ্ন একদিন ভেঙে যায় বাস্তবতার আঘাতে। এই গল্প মোহাম্মদ আশরাফুলের, একজন বিস্ময় বালকের, এক কিংবদন্তির প্রতিভার, আবার এক বিতর্কের অধ্যায়ের। ঢাকার মিরপুর এলাকার সরু গলিতে বড় হয়ে ওঠা আশরাফুলের জীবন ক্রিকেট ছিল নেশার মতো। বন্ধুদের সঙ্গে টেনিস বল ক্রিকেট, স্কুল মাঠে দীর্ঘ সময় ব্যাটিং, এইভাবেই তৈরি হয় তার ভিত্তি। কোচরা খুব দ্রুতই বুঝে যান এই ছেলেটার টাইমিং, শোক আর সাহস অন্যদের চেয়ে আলাদা। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে জায়গা পেতে আশরাফুলের খুব বেশি সময় লাগেনি। মাত্র 16 বছর বয়সে আশরাফুল ডাক পান জাতীয় দলে। এটা শুধু তার ব্যক্তিগত অর্জন ছিল না, এটা ছিল বাংলাদেশের ক্রিকেটের সাহসী এক সিদ্ধান্ত। এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট, চাপ, ভয়, প্রত্যাশা সব একসাথে সামলাতে হয় তাকে। 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলিং আক্রমণের বিপক্ষে দাঁড়িয়ে 17 বছর বয়সে আশরাফুল খেললেন এক ঐতিহাসিক ইনিংস। 100 রান, বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা। এই ইনিংস শুধু স্কোরবোর্ডে লেখা ছিল না, এটা ছিল আত্মবিশ্বাসের ঘোষণা। এক রাতে আশরাফুল হয়ে ওঠেন সুপারস্টার। মিডিয়া, বিজ্ঞাপন, দর্শক সবাই তাকে ঘিরে উন্মাদ। তিনি ছিলেন আক্রমণাত্মক, সাহসী এবং বিনোদনমূলক ক্রিকেটের প্রতীক। ছক্কা মারার সময় স্টেডিয়ামে চিৎকার আজও অনেকের কানে বাজে, কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, ধারাবাহিকতা। এক ম্যাচে দুর্দান্ত ইনিংস, পরের 5 ম্যাচে ব্যর্থ। বিশেষজ্ঞরা বলতে শুরু করেন প্রতিভা আছে, কিন্তু ধৈর্য আর ম্যাচ সেন্স কম। খুব অল্প বয়সে আশরাফুল পান অধিনায়কত্ব, এটা ছিল তার জন্য সম্মান, কিন্তু একই সাথে বোঝা। নেতৃত্ব, ব্যাটিং, দল সামলানো সব মিলে মানসিক চাপ বাড়তে থাকে। এর প্রভাব পড়ে তার ফর্মে। একসময় আশরাফুল নিজেই লড়তে থাকেন নিজের সাথে। ফর্ম ফেরানোর চেষ্টা, সমালোচনার চাপ, গণমাধ্যমের কঠোর ভাষা সব মিলে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। 2013 সাল, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটি। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে আশরাফুল নিষিদ্ধ হন। এই খবর বিশ্বাস করতে পারেননি কোটি ভক্ত। একসময় যিনি ছিলেন অনুপ্রেরণা, এক মুহূর্তে হয়ে গেল বিতর্কের কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞা জীবন আশরাফুলের জন্য ছিল কঠিন। ক্যামেরা, স্টেডিয়াম, ব্যাট সবকিছু থেকে দূরে। এই সময়টা ছিল আত্মসমালোচনার, অনুশোচনার এবং বাস্তবতা বোঝার সময়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফেরার চেষ্টা করেন, কিন্তু সময় বদলে গেছে, প্রতিযোগিতা বেড়েছে, সুযোগ কমে গেছে। তবুও তিনি হার মানেননি। তিনি চেষ্টা করেছেন নিজের মতো। মোহাম্মদ আশরাফুল, একটি নাম, একটি অধ্যায়, একটি শিক্ষা। তিনি হয়তো পরিপূর্ণ ক্যারিয়ার পাননি, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকেও বিশ্বমানের প্রতিভা জন্মাতে পারে।